সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে। এই সেটআপটা আমি ইউজ করতেছি 3-4 মাস হয়ে গেছে। 70+ আমি কথা বলতেছি। আই হোপ আপনারা কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রোমান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এসজে ক্যাম সিরিজে যে কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করতেছেন। এই ক্যামেরায় মাইক্রোফোনের একটা প্রবলেম আছে, এটা সবগুলো অ্যাকশন ক্যামেরাতে এই প্রবলেমটা। তো এই প্রবলেমটা আমি একেবারেই সলভ করেছি। আপনারা মোটো ব্লগিং এভরিথিং কোনো কিছুই করা যায় না এই সাউন্ডের জন্য। তো এটা আমি পুরোপুরি ঠিক করে ফেলছি 100%। এটা হচ্ছে প্রায় অনেকটা গোপ্রোর মতোই সাউন্ড আসে। গোপ্রোর মতো একেবারে তো আসবে না। তো এটা কিভাবে ঠিক করা যায় এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও। 100% এটা কাজ করবে। তো চলেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক, ভিডিওটি না টেনে দেখতে হবে। বন্ধুরা, আমাদের এই মাইক্রোফোন সেট আপ করতে 3টা জিনিসের প্রয়োজন হবে। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এসজে ক্যামের একটা অরিজিনাল মাইক্রোফোন লাগবে। দেন লাগবে হচ্ছে একটা রিমেক্স বা যে কোনো কোম্পানির এরকম একটা শর্ট মাইক্রোফোন। এটা সম্ভবত রিমেক্সের হবে, কোন ব্র্যান্ডের আমি সেটা ভুলে গেছি। তো এরকম একটা শর্ট মাইক্রোফোন লাগবে। আর লাগবে হচ্ছে একটা কনভার্টার, যেটা 3.5 mm জ্যাকের এই পিনটা এখানে ঢুকবে, এরকম একটা কনভার্টার লাগবে। যেটা অন্য কর্নারে সেটা আপনার টাইপ সি পোর্ট যাওয়া যে কোনো কিছু থাকতে পারে। তো বন্ধুরা, এটা কীভাবে সেট আপ করবো, এটা হচ্ছে এসজে ক্যামের যে মাইক্রোফোনটা দেখতেছেন, এটা হচ্ছে এসজে ক্যামের মাইক্রোফোন। এটা আমি কি করেছি, এটা যে সাইডটা ক্যামেরায় লাগে এতটুকু জায়গা রেখে এটা আমি কেটেছি। এই হচ্ছে মাইক্রোফোনটা, এটা এখন আমার লাগতেছে না, তো এটা আমি সাইডে রেখে দিলাম। এটা এতখানি কাটার পরে এই মাথার এখানে 3.5 mm জ্যাকের যে কনভার্টারটা দেখতে পাচ্ছেন, এইটা আমি এইখানে সেট আপ করেছি। এখানে টাইপ সি পোর্টের যে মাথাটা ছিল এটা কেটে ফেলছি। এখান থেকে আপনার 3টা বা 4টা তার বের হবে, আর এখান থেকে 2টা তার বের হবে। তো এটার সাথে জয়েন করতে হবে। আর এটা আপনারা নিজেরা জয়েন করতে পারবেন না। এটা হচ্ছে আপনারা যেখানে ওই যে মাইকের কাজ করে, মানে স্পিকারের যেসব জায়গায় কাজ করে তারটার জয়েন দেয়, ওই সব একটা দোকানে নিয়ে যাবেন, তারা এটা সেট আপ করে দিবে। তো এটা গেল। এখন হচ্ছে এই মাইক্রোফোনটা কিনতে হবে। এটা 300 থেকে 350 টাকা নেবে। এটা রিমেক্সের বা যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে কনভার্টারটা এই এসজে ক্যামের এই মাইক্রোফোনের এই সাইডটা একটু বেশি করে কেটে নিয়ে এখানে জয়েন দিবেন। এটা কেটে এখান থেকে জয়েন দিবেন। দেন হচ্ছে এটার সাথে জয়েন করে দেবেন। দেন আপনার সাউন্ড একেবারে পারফেক্ট। ওকে, তো এই হচ্ছে সেট আপ। আর এই যে এসজে ক্যামের যে মাথাটা, এটা আর কাজে লাগতেছে না। তো বন্ধুরা, আমি হচ্ছে এখন আমার এই অ্যাকশন ক্যামেরা মানে আমার যে মাইক সেট আপটা, এটা কেমন সাউন্ড আছে সেটা আপনাদের দেখাবো। আর সেটা হচ্ছে বাইক চালানো অবস্থায় দেখাবো। বন্ধুরা, আমি অলরেডি হাইওয়েতে চলে আসছি। আর আজকে হচ্ছে লকডাউনের দ্বিতীয় দিন। সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে। এই সেটআপটা আমি ইউজ করতেছি 3-4 মাস হয়ে গেছে। আর অ্যাকশন ক্যামেরাও ইউজ করতেছি, এটা 6 মাসের উপর হয়ে গেছে। আপনারা যারা এসজে ক্যাম সিরিজের অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তাদের সবার একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই মাইক্রোফোনের নয়েজ প্রবলেম। তো এই প্রবলেমের কারণে আমরা কিন্তু ভালোভাবে মোটো ব্লগ করতে পারি না। যারা এই এসজে ক্যাম অ্যাকশন ক্যামেরা ইউজ করতেছেন তারা এটা নয়েজ প্রবলেমের কারণে মোটো ব্লগটা ভালোভাবে করা যায় না, কারণ এটা আলাদা সাউন্ড দিতে হয়। তো আমি যে সেটআপটা আপনাদের দেখালাম, যারা এই প্রবলেমের ব্যাপারে আমাকে মেসেজ কমেন্ট করেছিলেন তারা অবশ্যই অ্যান্সারটা পেয়ে গেছেন। 100% কাজ করবে ইনশাল্লাহ। এটা যে কোনো প্রবলেম করবে না, আপনাদের সেটআপটা ঠিক হয়ে যাবে। আমারটাও যেরকম হয়ে গেছে। আর এই সেটআপটা আমাকে করতে হেল্প করে হচ্ছে বাইক লাভার ব্যাচেলারের ওনার তাইজুল ভাই, খুবই ক্লোজ ছোটো ভাই আমার, আমাকে অনেক হেল্প করছে। থ্যাংক ইউ ভাই তোমাকে। আপনারা জানতে চাইতে পারেন যে এটা একটু হাই স্পিডে কেমন সাউন্ড দেয়। চলেন চেক করে আসা যাক। কত 50+ কথা বলি নাকি? অলরেডি 60+ হয়ে গেছে। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। 70-তে নিয়ে যাচ্ছি। দেখেন 70+ আমি কথা বলতেছি। আই হোপ আপনারা কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে 75-এও চলতেছে, আমি কথা বলতেছি। আমি বলবো ভালো একটা সেট আপ করা হয়েছে এটা। তো এই সেট আপটা আপনারা যারা এসজে ক্যাম ইউজ করতেছেন সবাই এই সেট আপটা ইউজ করতে পারেন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমি গোপ্রো 7 নিয়েছি রিসেন্টলি, তো এই কারণে আমি এই অ্যাকশন ক্যামেরাটা সেল দিয়ে দিব।
আর এই অ্যাকশন ক্যামেরাটার সাথে পাবেন হচ্ছে, অ্যাকশন ক্যামেরা তো থাকছেই, 3টা অরিজিনাল ব্যাটারি থাকবে, ওয়াটারপ্রুফ কেস থাকবে, এই যে মাইক অ্যাডাপ্টার সেটআপটা আমি করেছি এইটা পেয়ে যাচ্ছেন। তো মোটো ব্লগিংয়ের জন্য যা যা লাগে সবই পেয়ে যাচ্ছেন। যদি কেউ নিতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক আইডি নাম হচ্ছে আরিয়ান আহমেদ রোমান, ওইখানে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম রোমান ব্লগ, লিঙ্ক দেওয়া থাকে। আমার একটা রিসেন্টলি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে যেটার নাম হচ্ছে রোমান ব্লগ ফ্যামিলি, ওইখানেও নক দিতে পারেন আমাকে। আর এই সেটআপটা করতে যদি কেউ আবার বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করেন, আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এই এজেক্যাম অ্যাকশন ক্যামেরাও কিন্তু অনেক কোয়ালিটি ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে গোপ্রো অ্যাকশন ক্যামেরার দাম অনেক বেশি। তো ওইটার পরে যে কয়টা কম দামি অ্যাকশন ক্যামেরা আছে তার ভিতরে এজেক্যাম সিরিজের অ্যাকশন ক্যামেরাগুলো অনেক ভালো। জাস্ট প্রবলেমই হচ্ছে নয়েজ। তো নয়েজ প্রবলেমটা তো আমি আপনাদের ঠিক করেই দিলাম, দেখতেই পাচ্ছেন কোনো প্রবলেম নাই। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।